নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা মানেই সবার আগেই মাথায় আসে পুরীর কথা। ওড়িশার পুরীর মন্দির, যা সর্বজনবিদিত। কিন্তু এই পুরীর রথযাত্রা দেখার জন্য অগণিত ভক্তের ভিড় হয় রথযাত্রার সময়। সেখানে ভক্তের ঢল নামে। দেশ বিদেশ থেকে সকলেই আসেন পুরীর রথযাত্রা দর্শন করতে। কথিত আছে, পুরীর রথে একবার ভগবান জগন্নাথকে দর্শন করলে নাকি পুনর্জন্ম আর হয় না। তাই এই পুরীর রথযাত্রা সম্পর্কে জানেন বিশেষ কিছু তাৎপর্য রয়েছে। পুরীর এই রথযাত্রা কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এই রথের বিশিষ্টই বা কী, এই রথগুলির বৈশিষ্ট্য এবং রথের সময় যে নিয়ম কানুন পালন করা হয় সে সম্পর্কে জানেন কি? বন্ধুরা, পুরীর রথযাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। দেহরথে আত্মস্বরূপ বামন স্বরূপ শ্রী জগন্নাথকে দর্শন করলে নাকি পুনর্জন্ম আর হয় না। এই কারণেই আষাঢ় শুক্লা দ্বিতীয়ায় এই মহোৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শ্রীক্ষেত্র পুরীধামে। প্রতি বছরই নির্দিষ্ট দিনটিতে পুরীর মন্দিরের পূর্বদ্বার বা সিংহদ্বারের বাইরে পাশাপাশি সাজানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ, যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ, দেবীদলন বা দর্পদলনকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথত্রয় প্রতি বছরই নতুন করে তৈরি করা হয়, কারণ উল্টো রথের পর তিনটি রথই ভেঙে ফেলা হয়। অবশ্য রথের পার্শ্ব দেবদেবীর বিগ্রহ, কাঠের অশ্বাবলী ও সারথি এবং রথের শীর্ষস্থ কলসগুলোকে সযত্নে রেখে দেওয়া হয় পরবর্তী রথযাত্রার জন্য। বসন্ত পঞ্চমীতে রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা হয় খুর্দা, দাসপালা, নয়াগড় প্রভৃতি স্থান থেকে, আর কাঠের জন্য বেছে নেওয়া হয় আসন, ধৌড়া, ফাঁসি ইত্যাদি কাঠ। রথ নির্মাণের শুভারম্ভ হয়ে যায় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনটিতে। সেদিন গুড়িগুলোকে পুজো করা হয়। পুজোর অঙ্গরূপের যজ্ঞ হয়ে থাকে। এরপরেই শুরু হয় রথ নির্মাণের বিশেষ কাজ, আর শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তথা রথযাত্রার একদিন আগে। তিনটি রথের মধ্যে জগন্নাথ দেবের রথটি সর্বোচ্চ, যার উচ্চতা 13.5 মিটার। ব্যবহার করা হয় প্রায় 832টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও স্বর্ণাভ হলুদ বস্ত্রে আচ্ছাদিত রথটি ষোড়শ চক্রযুক্ত। এই 16 চাকা চন্দ্রের 16 কলার প্রতীক। পূর্বে হিন্দু ধর্মের অষ্টাদশ সিদ্ধির প্রতীক হিসেবে 18 চাকা ব্যবহার করা হতো। রথের রক্ষক বিষ্ণুর বাহন গরুড়। বিমলা দেবী ও বিরজা দেবী নন্দীঘোষ রথের শক্তি। হনুমান, রাম, লক্ষ্মণ, নারায়ণ, কৃষ্ণ, গোবর্ধন, চিন্তামণি, রাঘব ও নৃসিংহ, এই 9 জন এখানে পার্শ্ব দেবতা। দ্বারপালদ্বয় জয় ও বিজয় হলেন মতান্তরে ব্রহ্মা ও ইন্দ্র। রথে থাকে শঙ্খ, বলাহ, শ্বেত ও হরিদাস নামের 4টি সাদা ঘোড়া। সারথি হলেন মাতুলি। পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী, যাতে হনুমান বিরাজ করেন। এই কারণে জগন্নাথের রথকে কপিধ্বজ রথও বলা হয়। পতাকার নিচে কলসের নাম হলো হিরণময়। রথের রশির নাম শঙ্খচূড়। রথের অধিষ্ঠিতা দেবী যোগমায়া, আর রথের অধীশ্বর মহাপ্রভু জগন্নাথ। বলরামের রথের উচ্চতা 13.2 মিটার। রথ নির্মাণে ব্যবহৃত হয় 763টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও সবুজ বস্ত্রে আচ্ছাদিত এই রথ চতুর্দশ চক্রযুক্ত। এই 14টি চাকা সপ্তস্বর্গ ও সপ্ত লোকের প্রতীক। রথের রক্ষক ভাস্কর, মতান্তরে শেষাবতার। ব্রহ্মা ও শিব তালধ্বজ রথের শক্তি। হরিহর, লাটম্বর, গজন্তক, প্রলম্বারী, ত্রিপুরারী, রুদ্র, গণেশ ও স্কন্দ, এইভাবে 8 জন এখানে পার্শ্ব দেবতা। দ্বারপালদ্বয় রুদ্র ও সাত্তকী, মতান্তরে নন্দ ও সুনন্দ। রথে থাকে তীব্র, ঘোর, দীর্ঘশ্রব ও স্বর্ণলাল নামক 4টি কালো ঘোড়া। মতান্তরে ঘোড়াগুলির নাম
স্থিরা, ধৃতি, স্থিতি ও সিদ্ধা। সারথি হলেন দারুক, মতান্তরে সুদ্যুম্ন। পতাকার নাম উন্মনি বা উচ্ছনি, যা লাঙ্গল চিহ্নিত। রথের শীর্ষে থাকেন অনন্ত শেষনাগ। রথরজ্জুর নাম বাসুকি। রথের অধীশ্বর বলদেব, বলভদ্র, বলরাম। সুভদ্রার রথের উচ্চতা 12.9 মিটার। রথটি তৈরি করতে ব্যবহৃত হয় 593টি ছোট বড় কাঠের টুকরো। লাল ও কালো বস্ত্রে আচ্ছাদিত রথটি দ্বাদশ চক্র বিশিষ্ট। এই 12টি চাকা বছরের 12টি মাসের প্রতীক। রথের রক্ষক জয় দুর্গা বা বনদুর্গা, দেবতা ভক্তি, সুমেধা, দেবদলন রথের শক্তি। পার্শ্বদেবীদের মধ্যে থাকেন চণ্ডী, চামুণ্ডা, মঙ্গলা, বারাহী, উগ্রতারা, বিমলা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী প্রমুখ। মতান্তরে সুমেধা, চামরহস্তা, চামুণ্ডা, মঙ্গলা, বারাহী, বিমলা, কালী, ভদ্রকালী, কাত্যায়নী, জয়দুর্গা, হরচন্দ্রিকা প্রমুখ। ভৈরবগণ উপবিষ্ট থাকেন রথের সামনে। রথের দ্বারে থাকেন ভূদেবী ও শ্রীদেবী। রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা নামে 4টি খয়েরি রঙের ঘোড়া। রথের সারথি অর্জুন। পতাকার নাম নান্দনিক বা নাদম্বিকা। পতাকায় থাকে পদ্মচিহ্ন, তাই দেবদলন রথকে পদ্মধ্বজ রথ বলা হয়। পতাকার পাশে থাকে শ্রুতি ও স্মৃতি নামে 2টি পাখি। সুভদ্রার রথে বিরাজমান থাকে সুদর্শন। এই রথের রশির নাম হলো স্বর্ণচূড়। রথের অধীশ্বরী দেবী সুভদ্রা। জগন্নাথ দেবের পুজো বিধানে দ্বাদশ যাত্রার উল্লেখ পাওয়া যায়। এরই মধ্যে অন্যতম স্নান যাত্রায় দেবতাদের জ্বর আসার পর সুস্থ হয়ে ওঠার পরেই গুন্ডিচা যাত্রার আয়োজন। মন্দির থেকে ত্রিদেবের রথারোহণ ও গুন্ডিচা যাত্রা, সেখানে 7 দিন অবস্থান এবং 9 দিনের মাথায় পুরীর মন্দিরে আবারও প্রত্যাবর্তন। প্রতিদিনের মতোই রথযাত্রার দিনও একে একে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি, অবকাশ ইত্যাদি। সকালে মহাপ্রভুকে বিশেষ ভোগ নিবেদন করা হয়, যাতে থাকে খিচুড়ি, পিঠা ইত্যাদি। পুজো হয় ষোড়শোপচারে। এদিন সকাল সকাল মুদিরথ সেবক আরো কয়েকটি রীতি পালন করেন, যেগুলি দোড়ালাগি, পুষ্পাঞ্জলি ও তুলি নামে পরিচিত। রথারোহণের জন্য জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন গর্ভগৃহ বা জগমোহন থেকে সারিবদ্ধভাবে এগিয়ে যান শ্রীমন্দিরের বাইরে। এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকেই বলে ধারি পাহান্ডি। উল্টো রথের সময় হয় গোটে পাহান্ডি। তবে উভয় ক্ষেত্রেই প্রথমেই আসেন সুদর্শন। ধারি পাহান্ডির সময় যথাক্রমে আসেন সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেব। উল্টো রথে গোটে পাহান্ডিতে প্রথমেই পুরীর রত্নবেদিতে উপবিষ্ট হন সুদর্শন। তার উপবেশনী সংবাদ প্রাপ্তির পরেই রত্নবেদিতে যথাক্রমে উপবিষ্ট হন বলভদ্র, সুভদ্রা ও সব শেষে জগন্নাথ দেব। রথযাত্রার দায়িত্বে থাকেন দয়িতাপতি সেবকেরা। ধারি পাহান্ডি বা গোটে পাহান্ডির সময় প্রতিটি বিগ্রহের তলায় দেওয়া হয় তুলোর মোটা গদি, যেগুলিকে বলে তুলি। সারিবদ্ধভাবে এগন ও সিংহদ্বার সিঁড়ি দিয়ে নামানোর সময় বিগ্রহের তলদেশের কাঠ যাতে ক্ষয়ে না যায় কিংবা কোনো রকম ফাটল না ধরে, তাই এই তুলির ব্যবস্থা। বিগ্রহদের রথারোহণের পূর্বে হয় রথ প্রতিষ্ঠার রীতি। প্রতিটি রথের চূড়ায় কলস প্রতিষ্ঠা করেন দয়িতাপতি সেবকেরা। 3টি রথেই পিণ্ডি থাকে। এই পূর্ণ বেদিকাত্রয়ের যথাযথভাবে পূজার্চনা করা হয়। আম্রপল্লবে জল সিঞ্চন করে এবং পুষ্প ও অন্যান্য উপচার সহযোগে সুসম্পন্ন করা হয় রথ প্রতিষ্ঠার কাজ। এরপর উলুধ্বনি, শঙ্খধ্বনি, জগন্নাথের জয়ধ্বনি ও ঢাক ঢোলের আওয়াজের মধ্যে 3 দারু বিগ্রহকে 3টি রথে তোলার প্রক্রিয়া সম্পন্ন করেন বলিষ্ঠ দয়িতাপতি সেবকরা। মহাপ্রভুর শ্রী অঙ্গে থাকে রেশমি বস্ত্র আর মাথায় থাকে গোছা গোছা তুলসী পাতা। প্রতিটি রথেই বিগ্রহের সঙ্গে তাদের পোশাক আশাক, পূজা সামগ্রী ইত্যাদিও তোলা হয়। কড়া পাহাড়ায় তোলা হয় জগন্নাথের রত্নপেটিকা। রথের রশি টানার আগে আরও একটি রীতি। সোনার ঝাড়ু দিয়ে রথ ও রথের যাত্রাপথ পরিষ্কারের কাজটি করে থাকেন পুরীর গজপতি রাজা। এই রীতি
পবিত্র ছেঁড়া পহরা। এরপর মন্ত্রোচ্চারণ ও জগন্নাথের জয় ঘোষের সঙ্গে শুরু হয় ভুবনমোহন রথযাত্রা। প্রথমে থাকে বলদেবের রথ তালধ্বজ, মধ্যে সুভদ্রার রথ দেবদলন, আর সবশেষে মহাপ্রভু জগন্নাথের রথ নন্দীঘোষ। স্মরণীয় যে পুরীর রথযাত্রা শুরু না হওয়া পর্যন্ত অন্য কোথাও রথযাত্রা শুরু হয় না। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যে প্রশস্ত পথ ওড়িয়াতে তা বড়দাণ্ড নামে পরিচিত। 3টি রথকে মোটা মোটা রশির সাহায্যে টেনে নিয়ে যান ভক্তবৃন্দ। পুরীর এই গুন্ডিচা যাত্রায় রথের রশি টানলে সকল মনস্কামনা পূর্ণ হয়। এই ভাবনায় রথ রজ্জু ছোঁয়ার জন্য ভক্ত হৃদয়ের আকুলি বিকুলি সবিশেষ লক্ষ্য করা যায়। মহাপ্রভু জগন্নাথ পতিত পাবন, পতিত উদ্ধার কল্পে তার এই রথযাত্রা। তাই এই যাত্রা পতিত পাবন যাত্রা নামেও পরিচিত। সেই পতিত পাবন মহাপ্রভুর জয়ধ্বনির মধ্যে এগিয়ে চলে রথযাত্রা। সম্পন্ন হয় গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর। সূর্যাস্তের মধ্যে কোনো রথ গুন্ডিচায় পৌঁছতে না পারলে পরের দিন এই যাত্রা সম্পূর্ণ করা হয়। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির প্রায় 1 ক্রোশ অর্থাৎ 2 মাইলের কিছু বেশি, আর কিলোমিটারের হিসেবে 3-এর সামান্য অধিক। গুন্ডিচা মন্দির সেই স্থান যেখানে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহত্রয়। গুন্ডিচার মহাবেদীতে মহাপ্রভুর মহা আবির্ভাব বলে গুন্ডিচা যাত্রাকে মহাবেদী যাত্রাও বলা হয়। ওড়িয়া ভাষায় এই যাত্রাকে আড়ক যাত্রা অর্থাৎ জন্মযাত্রাও বলে। আরও নাম আছে, যেমন গুড়িয়া যাত্রা অর্থাৎ কাঠির গুঁড়ি দ্বারা নির্মিত দারু ব্রহ্মের রথযাত্রা। আষাঢ় শুক্লা দ্বিতীয়ার এই রথযাত্রা ঘোষযাত্রা নামে পরিচিত, কারণ এই যাত্রা ঘোষিত তাই সর্বজ্ঞাত। অন্য রথযাত্রাটি হয় আশ্বিন মাসে বিজয়া দশমীর পর। সেদিন বিমলা দেবীর মন্দির থেকে রথে চড়ে জগন্নাথের কাছে ফিরে আসেন 2 দেব বিগ্রহ, শ্রী ও মদন মোহন। ঘোষযাত্রায় প্রথমজন থাকেন সুভদ্রার রথ দেবদলনের দ্বারে, আর দ্বিতীয়জন থাকেন জগন্নাথের রথ নন্দীঘোষে জগন্নাথের শ্রী বিগ্রহের পাশে। আশ্বিনের কৃষ্ণা অষ্টমীতে জগন্নাথ মন্দির থেকে পালকিতে চেপে বিমলা দেবীর মন্দিরে যান 2 জন। শুক্লা নবমী পর্যন্ত সেখানেই পুজো গ্রহণ করেন তারা। পরের দিন দুর্গা মাধব উৎসবের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিনে ফিরে আসেন তারা। ফিরে আসা যাক গুন্ডিচা যাত্রায়। সায়ংকালে রথ পৌঁছলে দেব বিগ্রহটি মন্দিরেই রাখা হয়। গুন্ডিচা যাত্রার দ্বিতীয় দিন থেকে 7 দিনের জন্য এখানে অবস্থান করেন 3টি বিগ্রহ। এই 7 দিন বিগ্রহ দর্শনের জন্য ভিড় উপচে পড়ে মন্দিরে। প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদনের পর প্রসাদ রূপে গোপাল ভোগ ভক্তদের বিতরণ করা হয়। এরপর 9 দিনের মাথায় ফিরে যাওয়ার পালা। থেকে স্বীয় জন্মভূমি থেকে ভগবানের ফিরে আসা বলা হয়। ওড়িয়াতে বলে বহুড়া যাত্রা বা বহুদা যাত্রা। সন্ধ্যার মধ্যে জয় ঘোষের মধ্যে রথ টেনে আনা হয় জগন্নাথের মন্দির দ্বারে। এদিনের মতো বিগ্রহ ত্রয়কে রথেই রাখা হয়, যাতে ভক্তগণ মন প্রাণ ভরে তাদের দেখতে পান। পরের দিন মন্ত্রোচ্চারণের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে বিগ্রহদের পুনঃস্থাপিত করা হয়। পুরীর রথযাত্রা আসলে মহাপ্রভুর সেই লীলা যেখানে ভক্তবৃন্দ একবারটি সুযোগ পান তার নৈকট্য লাভের। আজ এ পর্যন্তই। জয় মহাপ্রভু জগন্নাথের জয় হোক, জয় হোক বলভদ্র ও সুভদ্রা দেবীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।